নমস্কার। আজকে আমরা যে গল্পটা নিয়ে আলোচনা করব সেটা অনেকে হয়তো শুনেছেন, বনগাঁ লোকালের শেষ ট্রেন আর তার সঙ্গে জড়িয়ে থাকা ওই লাল শাড়ি পরা এক মহিলার গল্প। আমাদের কাছে একটা লেখার মতো আছে, বনগাঁ লোকাল, লাল শাড়ির ভুতুড়ে মেয়ে। তো আজ আমরা একটু গভীরে গিয়ে দেখব এর আসল ব্যাপারটা কি, কোথা থেকে এলো আর কোন জিনিসগুলো বারবার ফিরে আসছে। ভাবুন তো একবার, রাত 1:15, গোবর্ধননগর স্টেশন প্রায় ফাঁকা, টিমটিমে আলো, আর ট্রেনের একেবারে শেষের কামরাটা একদম নির্জন। গল্পটা নাকি শুরু হয় ঠিক এখানে। চলুন তো একটু তলিয়ে দেখি। হ্যাঁ, এই গল্পের মূলে আছে গৌরী নামের এক মেয়ে। লোকমুখে যা শোনা যায় আর কি, বিয়ের দিন সে নাকি এই ট্রেনেই তার প্রেমিকের সঙ্গে পালাচ্ছিল। আচ্ছা, বিয়ের সাজে? হ্যাঁ, বিয়ের লাল বেনারসি শাড়ি পরেই। কিন্তু মাঝপথে প্রেমিক তাকে একা ফেলে রেখে নেমে যায়। ও, তো সেই অপমান, সেই হতাশা, গৌরী নাকি সেই লাল শাড়ি পরা অবস্থাতেই চলন্ত ট্রেনের দরজায় গলায় ফাঁস দেয়। বলেন কি? চলন্ত ট্রেনে? হ্যাঁ, সেরকমই শোনা যায়। আরও বলে যে তার শরীরটা নাকি ট্রেনের গতির সঙ্গে ধাক্কা খেতে খেতে শেষ কামরার জানলায় আছড়ে পড়ছিল। ভয়াবহ ব্যাপার। আর সেই রাত থেকেই নাকি ওই কামরাটা আর স্বাভাবিক নেই। এই শুরুটাতেই তো একটা ভীষণ কষ্ট আর বিশ্বাসঘাতকতার ব্যাপার জড়িয়ে আছে। আর লোকমুখে তো নানা রকম অভিজ্ঞতার কথা শোনা যায়, তাই না, ওই শেষ কামরা নিয়ে? একদম। যেমন ধরুন, অনেকেই নাকি দেখেছে শেষ কামরায় লাল শাড়িতে একজন মহিলা বসে আছে, চুল ভেজা, মুখটা নিচু করা। কিন্তু এর পরেও কিছু বিবরণ আছে যা বেশ গা ছমছমে। যেমন একজন যাত্রীর অভিজ্ঞতার কথা লেখা আছে ওই বিবরণটাতে। তিনি শেষ কামরায় উঠে মহিলাকে বসে থাকতে দেখেন। প্রথমে তেমন কিছু মনে হয়নি, কিন্তু যখন মহিলা উঠে দাঁড়ান তখন তিনি দেখেন পায়ের পাতা উল্টো নয়, কিন্তু 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 পায়ে চামড়া নেই প্রায়, ফাটা, ছাল ওঠা, রক্তাক্ত তালু। হাঁটুতেও নাকি গভীর ক্ষত, আর পায়ের চারপাশে জল নয়, যেন রক্ত, ঘন রক্ত জমে আছে। বাবারে, এটা কি শুধুই ভয় দেখানোর জন্য, নাকি এর কোনো প্রতীকী অর্থ আছে? ওই যন্ত্রণা বা মৃত্যুর ধরনের কোনো প্রতিফলন হতে পারে। খুব সম্ভবত তার ওই অস্বাভাবিক মৃত্যু আর ভেতরের যন্ত্রণাটাই এভাবে ফুটে উঠছে। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনা যায়। হ্যাঁ, আমি পড়েছি একজন টিকিট চেকারের ঘটনাটা তো আরও সাংঘাতিক। ঠিক, তিনি টিকিট চাইতে গেছেন, আর যেই না মহিলা মুখ তুলেছেন, অমনি দেখেন যে মুখে চোখ নেই, শুধু দুটো গভীর কালো গর্ত, যেন কেউ খুবলে তুলে নিয়েছে। হ্যাঁ, আর তারপর নাকি একটা হিম শীতল হাসি, কাটা কাটা গলায়। ভাবুন একবার অবস্থাটা। এই চোখ না থাকাটা, এটা তো শুধু ভয়ের ব্যাপার নয়, এর মানে কি হতে পারে? লোককথায় কি এরকম দেখা যায়? চোখ না থাকা বা এই অঙ্গহানি, এটা লোককথায় খুব শক্তিশালী একটা প্রতীক। অনেক কিছু বোঝাতে পারে। হয়তো সত্যিটা দেখতে না পারার অক্ষমতা, বা দেখার ক্ষমতা হারিয়ে ফেলা, আত্মার অনুপস্থিতি। অথবা গৌরীর ক্ষেত্রে তার প্রতি যে চরম বিশ্বাসঘাতকতা হয়েছে, যে অপমান, তাতে তার মনুষ্যত্বটাই যেন মুছে গেছে, পরিস্থিতিটাই হারিয়ে গেছে। হ্যাঁ, সেটাও হতে পারে। আর ওই হাসিটা হয়তো শুধু ভয়ের নয়, তীব্র কষ্টেরও প্রকাশ, কে জানে। আর শুধু তো দেখা নয়, একটা অশুভ পরিণতির কথাও তো জড়ানো আছে। বলা হয় যে ওই চোখের গর্তের দিকে তাকায়। হ্যাঁ, গৌরী নাকি তাকে খুঁজে ফেরে। কিভাবে? প্রমাণ হিসেবে নাকি সেই ব্যক্তির মোবাইলে নিজের পাশে দাঁড়ানো গৌরীর ছবি চলে আসে। এটা একটা খুব খারাপ সংকেত বলে ধরা হয়। কিন্তু এই খুঁজে ফেরা কি শুধু প্রতিশোধ, নাকি অন্য কিছু? হয়তো শুধু প্রতিশোধ নয়, হয়তো এটা তার প্রতি হওয়া যে অবিচার, তার কোনো মীমাংসা হয়নি, সেই অতৃপ্তির প্রকাশ। যারা তার কষ্টের সাক্ষী হয় তারাও যেন ওই অতৃপ্তির অংশ হয়ে যায়। এক ধরনের অভিশাপের মতো আর কি। এই গল্পে সম্প্রতি একটা নতুন মোড়ও এসেছে শুনলাম, এক ইউটিউব ব্লগারের ঘটনা। হ্যাঁ, সেটাও বেশ চর্চায় আছে। এক ব্লগার নাকি রহস্যভেদ করতে ওই রাত 1:15 ট্রেনে ওঠে, ভিডিও করছিল শেষ কামরায়। তারপর দেখা যায় আর একটা বিকৃত মেয়ের গলা শোনা যায়, বলছে, আমি ফিরেছি। এটা কি সত্যি, নাকি এটাও গল্পের মধ্যে ঢুকে পড়া নতুন উপাদান? লোককথা তো এভাবেই ছড়ায়, তাই না? সেটাই, সত্যি না বানানো সেটা বলা মুশকিল। লোককথা এভাবেই বাঁচে, মুখে মুখে ফেরে নতুন ঘটনা যোগ হয়। তবে আসল ব্যাপারগুলো কিন্তু একই থাকছে, খেয়াল করে দেখুন। কোনগুলো? ওই যে বিশ্বাসঘাতকতা, নির্দিষ্ট সময় রাত 1:15, নির্দিষ্ট জায়গা শেষ কামরা,
বিশেষ পোশাক, লাল বেনারসি আর ওই চোখিন মুখ, এগুলো বারবার ফিরে আসছে। হ্যাঁ ঠিক, লাল শাড়িটা একই সঙ্গে বিয়ে আবার অপমান দুটোকেই বোঝাচ্ছে। শেষ কামরাটা হয়তো একাকিত্ব বা বিচ্ছিন্নতা না। আর রাত 1:15টা হয়তো সেই ভয়ঙ্কর মুহূর্তের চিহ্ন। এই উপাদানগুলোই গল্পটাকে টিকিয়ে রেখেছে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, বনগা লোকালের ওই বিশেষ ট্রেন, বিশেষ সময় আর শেষ কামরা ঘিরে একটা তীব্র আতঙ্ক তৈরি হয়েছে, যার কেন্দ্রে আছে ওই লাল শাড়ি পরা প্রতিহিংসার ছায়া, যার চোখ নেই, যে বিশ্বাসঘাতকতার শিকার, আর তার সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ানক পরিণতির ভয়। এটা শুধু ভূতের গল্প বলে মনে হচ্ছে না। একদমই তাই, এটা তার চেয়ে বেশি কিছু। আর গল্পটা তো এখানেই শেষ হচ্ছে না। বলা হয় গৌরী নাকি আজও তার সেই বিশ্বাসঘাতক প্রেমিককে খুঁজে চলেছে। এই ধরনের লোককথার আবেদনটা এত দীর্ঘস্থায়ী কেন বলুন তো? এগুলো কি শুধু রাতের অন্ধকারে আমাদের ভয় পাওয়ানোর জন্য, নাকি এর ভেতরে লুকিয়ে আছে আরও গভীর কিছু? যেমন ধরুন প্রতিশোধের ইচ্ছা, অমীমাংসিত কোনো অতীত, অথবা বিশ্বাসঘাতকতার মতো চিরকালের মানসিক ভয়, সেই ট্রমা যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বয়ে চলে, হয়তো একটু একটু করে রূপ বদলে। এই প্রশ্নটা বরং আমরা শ্রোতাদের ভাবনার জন্যই রেখে দিই, কি বল?